শীতকালে পাহাড়ে গিয়ে ম্যাগি খায়নি এরকম মানুষ বোধহয় খুবই কম আছে, তাই না? কি অপূর্ব লাগে বলুন তো, মনে হয় যেন স্বর্গীয় অনুভূতি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ঠিক এই ম্যাগির রেসিপিটাই শেয়ার করব, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। তো প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি বড় 1 কাপের পরিমাণ জল। এবার সেই জলে আমি ম্যাগিটা 2 টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। ম্যাগিটা কিছুক্ষণ সিদ্ধ হতে দিলাম একটু নুন আর একটু ভেজিটেবল অয়েল দিয়ে। এই ম্যাগিটা না এই ঠান্ডায় দুর্দান্ত খেতে হয়, একবার অন্তত ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। দেখুন, ভিডিও তো দেখে তো বোঝার উপায় নেই, কিন্তু একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো একটা পেঁয়াজ ছোট নিয়েছি, সেটা এবার আমি খুব মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে নেব। পেঁয়াজটাকে কুচিয়ে নেওয়ার পর আমি 3 কোয়া রসুন এখানে নিয়েছি, সেটাকেও মিহি করে আমি কুচিয়ে নেব। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লাগবে একটু টমেটো কুচি। তো রসুনটাও আমার খুব মিহি করে কুচানো হয়ে গেছে। এবার আমি হাফ টমেটোকে খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় তাহলে টমেটোটা বেশিও দিতে পারেন। পেঁয়াজ, রসুন, টমেটো আপনাদের উপর কতটা দেবেন। একটু স্প্রিং অনিয়ন নিয়ে নিচ্ছি, খুব হালকা আর কি একটা ফ্লেভার আনবে এতে, বেশি দেওয়ার দরকার নেই, অল্প হলেই চলবে। ইতিমধ্যে আমি ম্যাগিটা সেদ্ধ করে জাস্ট তুলে নিচ্ছি। অল্প সেদ্ধ করলেই হবে, বেশি গলে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। ম্যাগিটা পুরো সেদ্ধ হয়ে গেছে, ঝরঝরে করে ওটাকে আমি বয়েল করে নিয়েছি। এবার যে ম্যাগি মশলাটা সেটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ওর মধ্যে আমি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আলাদা করে রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সামান্য ভেজিটেবল অয়েল আর একটু বাটার আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি সমস্ত পেঁয়াজ কুচিগুলোকে ছেড়ে দেব। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার অ্যাড করব আমি রসুন কুচি। পেঁয়াজ রসুন যে কাঁচা গন্ধটা ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে সমস্ত টমেটো কুচিটা অ্যাড করে দেব। দেখুন, পেঁয়াজে আমার হালকা রং ধরে এসছে, টমেটো কুচিও এবার দিয়ে দিলাম। দুটো খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন আর টমেটো সফট হয়ে এসছে টমেটোটা। এর মধ্যে এবার আমি দেব যে সেদ্ধ করা জলটা রেখেছিলাম, ম্যাগি সেদ্ধ, ওই জলটাতে কিন্তু ফ্লেভারটা আনবে। ওই জলটা কিন্তু ফেলে দেবেন না, জলটা আলাদা করে রেখে দেবেন। জলটা দিয়ে দিলাম। এবার আর একটু গরম জল আমি অ্যাড করব, কারণ এইটুকু জলে ঝোল ঝোল ম্যাগিটা হবে না, কারণ ম্যাগি জলটা টেনে নেবে। একটু নুন দিলাম, নুনটা কিন্তু বুঝে দেবেন, কারণ আগে ম্যাগি সেদ্ধর সময় নুন দেওয়া হয়েছে আর মশলাতেও কিন্তু নুন আছে। এবার আমি সমস্ত ম্যাগিটা দিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে ম্যাগিটা এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি যে মশলাটা রেখেছিলাম গোলমরিচ আর ম্যাগি মশলা, ওটা মিশিয়ে দিচ্ছি। জাস্ট একবার এটা ফুটে উঠলেই রেডি হয়ে যাবে উইন্টার স্পেশাল পাহাড়ি স্টাইলের ঝোল ঝোল ম্যাগি। সত্যি বলছি, গরম গরম অসাধারণ খেতে লাগে। ওপর থেকে এবার একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। তো রেডি হয়ে গেল উইন্টার স্পেশাল পাহাড়ি স্টাইলে ঝোল ঝোল ম্যাগি। একটা পোচ এবার এর সাথে দিয়ে দিলেই বাস কমপ্লিট। হ্যাঁ, হাফ বয়েলও দিতে পারেন আপনারা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সকল দর্শকদের আর আমার সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো এপিসোডে।